ভাইজান দেখেন কাণ্ডটা একবার, নিজে বুঝতে পারবেন শুনলে। এই যে পৃথিবীটা আমরা দেখতে আসি, এই পৃথিবীটা দেখার একমাত্র মাধ্যম হচ্ছে আমাদের মা আর বাবা। মা বাবা যদি আমাদেরকে জন্ম না দিত আল্লাহ তাআলা তার মাধ্যমে, তাহলে আমরা পৃথিবী দেখতে পারতাম না। আর আমাদেরকে ছোট থেকে এত কষ্ট করে লালন পালন করে এত বড় উচ্চ শিক্ষিত করেছেন আমাদেরকে, মাধ্যম হলো আমার বাবা মা। আজকে আমরা এত অবহেলিত, এত শিক্ষিত হবার পরও আমরা বাপ মায়ের ঋণ পরিশোধ করতে পারবো না, পারতেওছি না, এবং যতটুকু সম্ভব একটু দেখাশোনাও করতে পারতেছি না। কত লজ্জিত, কত লজ্জার মধ্যে আমরা এই শিক্ষিত সন্তানগুলো আছি। অশিক্ষিত হইলেই না হয় আমাদেরকে বলতেন যে অশিক্ষিত লোকেরা ঠিক নেহে, কিন্তু অশিক্ষিতর পরিবারে দেখা যাচ্ছে তার বাপ মার সাথে সম্পৃক্ত ভালো আছে। কিন্তু শিক্ষিত লোকের মধ্যে নাই, দেখা যায় তার মা তার বাবা বৃদ্ধা আশ্রমে চলে গেছে, তার বৌমা দেখতেই পারে না, বাপ মার কথা তার স্বামীর বাপ মার কথা শুনতেই পারে না। আবার সবার কথা বলি না, আরও কারো বৌমা নিজের বাপ মার মতোই রাখে। দেখলে এমন সন্তান, এদের আল্লাহর দরবারে দুনিয়াতেও বিচার হবে। একদিন বুড়া হও, কবরে যাওয়ার সাথে সাথে তোমাদের অবস্থা হবে জাহান্নাম। কোনো কিতাব তো প্রমাণ করতে পারবেন না। আমি বলে যাচ্ছি, যদি কোনো কিতাবে এইভাবে বাপ মা, 1 নম্বর হচ্ছে শিরক করা, কবিরা গুনাহ। 2 নম্বরে হলো বাপ মার খেদমত না করা, কবিরা গুনাহ। 3 নম্বর হলো নামাজ না পড়া, কবিরা গুনাহ। বাপ মার খেদমত না করলে আল্লাহর দরবারে কোনো কবুল হবে না। এমন কোনো মৌলানা যদি বলতে পারে, সেহেতু তোমাদের অবস্থান দুনিয়া তো খারাপ, পরকারও নিম্নে যাবে, তোমাদের জন্য জাহান্নাম রেডি করা আছে। যাও না বাবা কবরে, একবার বুঝতে পারবেন। আর এই লালনত দুনিয়া তো আপনাকে ছাড়বে না। যাই হোক, সাবধান হয়ে যাও। আগামী দিনে যাদের বাপ মা আছে, বাপ মা অনেক কষ্ট করে লালন পালন করেছে, তাদের আমরা নিজের গায়ের চাম বিক্রি করে হলেও আমরা তার খেদমত করি, তাকে দেখাশোনা করি। আমরা যেইটুকু খাবো তার অর্ধেক বাপ মাকে খাওয়াই, অর্ধেক আমি খাওয়াই। আল্লাহ সন্তুষ্ট হবেন, আর ওই বাড়িতে বরকত আল্লাহ দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।